হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। তো টিনু তো আবার ফ্ল্যাট ছেড়ে চলে গেল। হ্যাঁ, টিনু আবার ফ্ল্যাট ছেড়ে কোথায় গেল? টিনু আবার ফ্ল্যাট ছেড়ে গেল হচ্ছে তার বৌদির বাড়িতে, দাদা বৌদির বাড়িতে। এখন কথা হচ্ছে এই যে তার দাদা বৌদির বাড়িতে টিনু গেল, মানে ঘন ঘন বেশ দাদা বৌদির বাড়িতে যাচ্ছে, তাই না? মানে আগে দেখতাম যে চলো কয়েক মাস পর পর, এখন কিন্তু মোটামুটি বেশ ঘন ঘনই যাচ্ছে। একটা আজকে 6 মিনিটের ব্লগ দিয়েছে, যেটা সত্যি মানে দেখে অবাক লাগছে যে মিনিমাম মানুষ 10-15 মিনিটের ব্লগ দেয়। তো কমেন্ট সেকশনে অনেকে কমেন্টসও করেছে বিভিন্ন জিনিস, তো সেটা নিয়ে পরে আসছি। কিন্তু এখন যেটা বলার যে মানুষ তো ধরো অ্যাটলিস্ট 10-15 মিনিটের ব্লগ দেয়, কারণ ওর যদি আমি আর্নিং সোর্স ধরে নিই এই ব্লগটা, এবং ব্লগের থ্রুতে ওর কিছু প্রমোশনাল ভিডিওসও পায়। তো সব কিছু মিলেমিশে একটা 10-15 মিনিটের ব্লগও কিন্তু তৈরি করতে পারছে না। মানুষ যদি একাও থাকে না, তাহলেও সে যদি চায় সে কিন্তু একটা 10-15 মিনিটের ব্লগ করতেই পারে। তার সারাদিনের যে দিনচর্যা সেটা দেখিয়ে কিন্তু মোটামুটিভাবে, এবং এখানে তোর মা আছে, দুজন মিলে কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারে। কিন্তু সেটা না করে মা মেয়ে মোটামুটি সারাদিন মনে হয় ল্যাদি খায়, আর ওই একটা দুটো হয়তো কিছু রান্না করে, জাস্ট খেতে তো হবেই। ওর কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন, বারবার দাদা বৌদিদের বাড়ি চলে যায় থাকতে। এক্স্যাক্টলি, এই তো সেদিনকে গেছিল, প্লাস দাদা বৌদি এলো, আবার চলে গেল দাদা বৌদির বাড়িতে। যেখানে দাদা বৌদির বাড়িতে যাচ্ছে তারা ধরো তাদের যথেষ্ট তারা ব্যস্ত থাকে। এবারে বলেছে তারা নাকি কোথাও বেড়াতে যাবে। আমাদেরকে বলল যে ওরা কোথায় বেড়াতে যাবে, ঠিক আছে, ওদের সঙ্গে বেড়াতে যাবে। কিন্তু যখন দাদা বৌদিদের বাড়িতে গেল, দাদা বৌদির বাড়িতে যাওয়ার পরই তাদেরকে দেখো, বাড়িতে যদি কেউ অতিথি আসে, সে মনের মধ্যে হাজার কোনো কিছু থাকলেও তাকে কিন্তু যে অতিথি সেবা, ঠিক আছে, তাদের জন্য খাবার দাবার করা, তাদেরকে স্ন্যাক্স দেওয়া, চা দেওয়া, এগুলো কিন্তু মানুষজন করে। মানে মুখ মিষ্টি একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু করে। কিন্তু ভেতরে ভেতরে কী ভাবছে সেটা তো শুধুমাত্র তারাই জানে। তো সেখানে যাওয়ার পর দেখলাম দাদা জিজ্ঞেস করছে, বলো কোথায় যাবে। মানে ওখানে গিয়ে কিন্তু বেড়াতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, কিন্তু আমাদের কি বলা হলো যে আমরা ওখান থেকে বেড়াতে যাব। মানে ওরা এমনভাবে আমাদের সামনে জিনিসটা শো করলো যেন ওদের সব বেড়াতে যাওয়ার ঠিক আছে এবং ওরা কিন্তু বেড়াতে যাবে, কিন্তু আদতে তো ওদের বেড়াতে যাওয়ার কোনো কিছু ঠিক নেই। ওরা ওখানে গেল, তারপরে ওখানে আলোচনা হবে যে ওরা কোথায় বেড়াতে যাবে। মানে মা মেয়ে দুজনের খালি ঘুরতে যাওয়া, এটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, মা অবশ্যই যদি দিল্লিতে প্রথম গিয়ে থাকে সেখানে, বা এর আগেও বোধহয় একবার গেছিলেন উনি, যাই হোক এবারে উনি একটুখানি ঘুরোঘুরি করতে চান। আচ্ছা, এবারে কথায় কথায় একজন লিখেছে, আরে বাপরে, আর একটা ঠিক আছে। দেখুন এই যে জিনিসটা আরে বাপরে আর ঠিক আছে, এইটা একটা জিনিস বলতে চাই, এগুলো মানুষের অভ্যাসবশত হয়ে যায়। এগুলো নিয়ে, এগুলো মুদ্রা দোষ বলে, এগুলো এক একটা মানুষের এক একটা, আমাদের প্রত্যেকেরই দেখবেন কিছু না কিছু অভ্যেস থাকে। তাই এই জিনিসটাকে নিয়ে কন্ট্রোভার্সি বা সমালোচনা করার কোনো মানে হয় না। আচ্ছা, তোমাদের ফ্ল্যাটের সামনে যে ঠাম্মি থাকতো তাদের বাড়ি যাও না কেন? আসলে ও ফ্ল্যাটের সামনে না, ওর ঠাম্মির সঙ্গেও যখন এসে কাজের জন্য উঠেছিল, ওদের বাড়িতেই ছিল, ওখানে এই কাকুর সঙ্গে আলাপ, এবং কাকুর সঙ্গে তো আমরা তার পরবর্তীকালে অনেক কিছু দেখেছি, এখান যাওয়া সেখান যাওয়া। কিন্তু এখনও জীবন থেকে কাকু ঠাম্মি এবং ওই ঠাম্মি দাদু সবাই কিন্তু উধাও হয়ে গেছে। মানে ওর লাইফটা কিন্তু এখন আর তারা, মানে ওর লাইফ আর নেই, সেটা বোঝাই যাচ্ছে। যদি থাকতো তাহলে অবশ্যই দেখাতো। এখানে 31টা লাইক এসছে। আচ্ছা, তোমার ব্লগ মানে শুধু একবার এদিকে যাওয়া আর একবার ওদিকে যাওয়া, বাড়ির কোনো কাজ, কোনো ক্রিয়েটিভিটি কিছুই নেই, শুধু নয়ডা থেকে দিল্লি আর দিল্লি থেকে নয়ডা, আর ওয়েস্ট বেঙ্গলে এলে শুধু হাসনাবাদ থেকে মোহনপুর আর মোহনপুর থেকে হাসনাবাদ, আর টোটো আর মেট্রো, আর কিছু নয়। হ্যাঁ, মানে ওখানে ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওরা টোটোতে যায়, আর দিল্লিতে থাকলে অবশ্যই সেখানে মেট্রোতে যাচ্ছে। এখানে 65টা লাইক এসছে। ঠিক আছে, একজন লিখেছেন এখানে রিপ্লাইতে যে দেখলাম যে একদম ঠিক। আচ্ছা, এরকমভাবে কমেন্টসটা কিন্তু করা হয়েছে। তো কথা হচ্ছে যে এখানে সত্যি কথা বলতে ওর কাছে কিন্তু কন্টেন্ট সেভাবে নেই। একটা কন্টেন্ট দেওয়ার জন্য যদি ওর আজকে একটা, মানে যেমন ওর আগে করতো, ধরুন বিয়ের একদম ওখানে যে ফন্দীপদের বাড়িতে এটা শুরু করেছিল, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আছে, সারাদিন কাজকর্ম করছে, রান্নাবান্না হচ্ছে, ঘুরতে যাচ্ছে, ওটা একটা আলাদা রকম কন্টেন্ট হতো। কিন্তু এর লাইফে বেসিক্যালি কন্টেন্ট নেই। এখনও চেষ্টা করলে সেই কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে, মা মেয়েতে কীভাবে দিন কাটাচ্ছে, কিভাবে কি করছে, কিন্তু সেই জিনিসগুলোকে অতটা ভাবে ওরা শ্যুট করে দেখাতে চাইছে না, কারণ এর মধ্যে প্রচুর গোজামিল আছে। আর যেহেতু গোজামিল আছে, সেহেতু সেই জিনিসটা কিন্তু তারা দর্শকদের সামনে কিন্তু দেখাতে পারবে না, তুলে ধরতে পারবে না। আর ঠিক সেই কারণে কিন্তু ওদের এই জিনিসগুলো কিন্তু মানে এরা দেখাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার।
এবারে ধরুন ওর যে কমেন্ট সেকশনে এই যে মানুষ যে কমেন্টসগুলো করছেন এনারা তো জনতা জনার্দন, কাজে এনারা কিন্তু নিজের মনের কথা যেগুলো ওর ভিডিও দেখে মনে হয় সেই কমেন্টসগুলোই কিন্তু করেন। কারণ এদেরকে কিন্তু কেউ কোনো কিছু যে শিখিয়ে দেবে মানুষজনদের, হ্যাঁ, সেটা কিন্তু হতে পারে না। না তো এরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে এরা কমেন্টস করছে, একদমই না। ওরা ওদের নিজেদের মতো করে ওরা নিজেরা যেটা মানে মনে করছে সেটা দেখে কমেন্টস করছে। সেরকমই একটি কমেন্টস দেখেছি টিনুর কমেন্ট সেকশনে। টিনু, তুমি আমাদেরকে আগে বলো যে তুমি দিল্লিতে ফ্ল্যাটটা কবে ছাড়বে, আর এবার কি বাহানা দেবে সেটা রেডি করেছো তো? একদম, কারণ এর আগেও তো আমরা দেখেছি মালপত্র মানে আসা এবং যাওয়া নিয়ে যে নাটকটা হলো, যে স্ক্রিপ্টটা রচনা করা হয়েছিল, তো এবারে যখন দিল্লির ফ্ল্যাটটা ছাড়বে ও কি বাহানা দেবে সেটা কি ও রেডি করেছে? কারণ এটা তো সত্যি, এর স্ক্রিপ্টটা কি লিখেছে এটা তো সবাই জিজ্ঞেস করবে। আর তুমি জায়গায় জায়গায় গিয়ে গিয়ে সংসার পাতো, আর বাট যে কোনো কারণেই হোক তোমার আর সংসার করা হয় না, এইভাবে কিভাবে চলবে গো? দেখুন, একটা কথা বলি, মানুষের না কর্মফল বলে কিছু একটা হয়, এটা কিন্তু মানতেই হবে। আজকে টিনু যখন তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে, তার স্বামীকে ছেড়ে দিয়েছে, ওকে শাশুড়িকে ছেড়ে ওকে, কিন্তু তার নিজের দুধের শিশু, তার সন্তান, যে সন্তানকে সে মানে 9 মাস গর্ভে ধারণ করেছিল, সেই সন্তান যে দুধের শিশু ছিল সেই মুহূর্তে, হ্যাঁ, তো সেখানে সে মায়ের বুকে দুধ খেত, তাকে পর্যন্ত ছেড়ে দিয়ে টিনু চলে আসতে পেরেছে। তো সেখানে কিন্তু তারা একবারও ভাবেনি যে কি ভুল করছে, তখন সে কিন্তু একবারও ভাবেনি। এবং ধরুন ওই যে সময়টা, ওই যে সিচুয়েশনটা, অবশ্যই তার মা বাচ্চাটা নিশ্চয়ই মাকে খুঁজেছে, তো কোথাও না কোথাও বাচ্চাটার যে চোখের জল মানে অজান্তেই ধরুন তার একটা মনের কষ্ট, সেগুলো তো অভিশাপে রূপান্তরিত হবেই। ও যেখানেই সংসার পাতুক না কেন, ওর ওই যে কর্মফলটা না, ওটা ওকে সব জায়গাতে তাড়া করে বেড়াচ্ছে। আজকে ধরুন ও ফোকলার হাত ধরে বা ফোকলার জন্য বেরিয়ে এসেছিল, তারপরে ফোকলাকে বিয়েও করেছে। ও যে ফোকলাকে বিয়ে করেছে সেটাকে তো কোনোভাবে অস্বীকার করা যায় না, কারণ সোশ্যাল মিডিয়াতে তার ছবি, তার সঙ্গে হানিমুনে যাওয়া, এবং ফোকলা মানে খুদ নিজে এসে কিন্তু বলেছে যে হ্যাঁ আমি, এবং ফোকলাই সেই ছবিগুলোকে ডিসক্লোজ করেছে। এখন সেটা থেকে তো আমরা বিয়েই বলতে পারি, কারণ মন্দিরে করেছে। হ্যাঁ, আইনত হয়তো বিয়েটা হয়নি, কারণ না আইনত বিয়ে অলরেডি ওর ফোনদীপের সাথে যেটা হয়েছে ওটা ডিভোর্স না হলে তো বিয়ে করতে পারবে না। আর ওই ফোকলার সঙ্গে ধরুন মন্দিরে গিয়ে বিয়ে করেছে, ঠিক আছে, তার সাথে থেকেছে, তো সব কিছু মিলেমিশে সেটাও কিন্তু একটা সংসার পাতার একটা মানে ইচ্ছা ছিল যে কোনো কারণে হোক, কিন্তু সেইটাও সাকসেসফুল হয়নি। তারপরে কি করলো, তারপরে ও একটা ফ্ল্যাট তো ওই ফোকলুর সঙ্গে তরুণ ওটা হয়ে গেল, তারপরে আরেকটা ফ্ল্যাটে গিয়েও কিন্তু সংসার পেতেছিল, কিন্তু মানে নিজের একার সংসার, যেটা আমাদেরকে অ্যাটলিস্ট দেখিয়েছিল, কিন্তু তারপরও কিন্তু সেখানে করতে পারেনি। মানে মোটামুটি ওর মানে মানসিক যে যন্ত্রণা, কি জানেন তো, এগুলো ব্যাপারটা দেখুন, এগুলো হচ্ছে কারুর জন্যে না, ওর নিজের বিবেকের সঙ্গে বিবেকের লড়াই কোথাও না কোথাও হচ্ছে। এই ধরুন আজকে ও বাইরে থেকে হয়তো যতটা হাসি খুশি বা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখাচ্ছে, এটা কিন্তু ওর ভেতরে ভেতরে না, কারণ ও খুব ভালো করে জানে যে ও নিজে কি করেছে, ও কেন শ্বশুরবাড়ি ছেড়েছে, ও কেন নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, ওর সঙ্গে কি কি হয়েছে বা ওর প্ল্যানিং কি ছিল, ও সেটা নিজে খুব ভালো করে জানে। আর যেহেতু ও সেটা নিজে খুব ভালো করে জানে, ঠিক সেই কারণে ওর নিজের বিবেকের সঙ্গে বিবেকের যে লড়াইটা হয় না, সেটাতে সত্যি কথা বলতে কেউ মনে শান্তি পায় না, এটাই হচ্ছে আসল কারণ। আর ওর এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো কিন্তু ওর সেরকম কেউ ছিল না, কারণ এগুলো নর্মালি কি হয়, মা বাবারা তার মেয়েকে শাসন করে বা তার মেয়েকে বোঝায়, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কি হলো, মা সেটাকে সাপোর্ট করে গেছে, এবং মায়ের সাপোর্টের জন্যই কিন্তু এই যে মানে এতটা মানে দূর অবধি জিনিসটা গড়াতে পেরেছে। না হলে ধরুন ও মেয়ের মনে যখন এই জিনিসটা এসেছে ফোকলাকে নিয়ে বা যে কোনো কারণে হোক, সেটা যদি একটুখানি মা যদি কন্ট্রোল করতো, মা যদি তাকে বোঝাতো, মা যদি তাকে বলতো দেখ তোর পরিণতি এটা হতে পারে, তাহলে কিন্তু এই জিনিসটাও করতো না। কিন্তু ওর মাই ওকে সাপোর্ট করেছেন শুধুমাত্র নিজের স্বার্থে। তো এই জন্য এই প্রশ্নটা যে করেছেন উনি ঠিকঠাকই করেছেন। অ্যাকচুয়ালি এগুলো মনের কথা, এগুলো তো অডিয়েন্সের কথা, কারণ এর আগেও দেখেছে মানুষজন, তো হঠাৎ করে বলছে না, যেরকম দেখেছে সেরকম বলবে, এটাই হচ্ছে কথা। কারণ জনতা জনার্দন একটা বিশাল বড় মানে একটা সাপোর্ট, তাই না, তারা বিশাল বড় অঙ্কের মানুষজন, তারা এত বৃহত্তর অডিয়েন্স যখন দেখছে, তাদের মনের যে প্রশ্নগুলো, তারা তো সেই প্রশ্নগুলো সঠিক করবে না, তাদের যেটা মনে হচ্ছে। তো এখানে একজন সেটাকে দেখলাম লাইক করেছে, মানে লিখেছেন যে তুমি একদম ঠিকঠাক প্রশ্ন করেছো, কারণ এই প্রশ্নটা সবার কার মনে
দুজনের। ও ফ্ল্যাটটা নিল, আজকে যে কেউ যদি নিজের ফ্ল্যাট নেয় তাহলে সেখানে কিন্তু সে গিয়ে ফার্স্টে সেই ফ্ল্যাটটাতে শিফট হওয়ার একদম একটা খাট ন্যূনতম যেটুকু কেনার সেটা কিন্তু করবে, কিন্তু ও তো জিনিসপত্রকে নাকি পর্যন্ত ফেরত পাঠিয়ে দিয়েছে হাসনাবাদে, তাহলে ওর তো নিশ্চয়ই দিল্লির ফ্ল্যাটে থাকবে না, দিল্লির ফ্ল্যাটটা ছাড়ার বাহানাতে আছে। এখন আবার কি দেখলাম, এখানে দুদিন থাকলো তারপর চলে গেল দাদা বৌদির বাড়ি, যেখান থেকে মানে এই কদিন আগে এসেছিল, আবার দাদা বৌদির বাড়ি গেল, আবার ওখান থেকে ঘুরতে যাওয়া, মানে এইভাবে করে করেই ও দিল্লি সফরটাকে কমপ্লিট করবে এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আমাদেরকে একটা স্ক্রিপ্ট অলরেডি মানে লিখছে, হয়তো ওয়েস্ট বেঙ্গলে বসেই হয়তো লিখছে, ঠিক আছে, এগুলো হয়তো পুরনো ব্লগ, তো ওয়েস্ট বেঙ্গলে বসে লিখছে, সেগুলোকে আমাদেরকে শোনাবে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, অনেকেই লিখছেন যে এত ব্লগ দিচ্ছ ছোট ছোট, এতে তোমার চলবে কি করে বা তোমার কি হবে, একদম সঠিক কোশ্চেন। দেখুন, এই মানুষগুলো কিন্তু ওর ভালো চায় টিনুর, কারণ একটা ছোট লেন্থের ব্লগ দিলে সেখানে অ্যাড কম আসবে, ফলে কিন্তু আর্নিংটাও কিন্তু কম হবে। তো সেক্ষেত্রে ওর যখন এই ব্লগের উপর ডিপেন্ড করেই ও সব কিছু, তাহলে ওর একটু বেশি বড় ব্লগ দেওয়া উচিত, বিভিন্ন রকমভাবে সেটাকে শ্যুট করা, সেটা হতে পারে রেসিপি, হতে পারে রোজকার জীবনযাপনের ছোটো ছোটো মুহূর্তগুলোকে সমস্ত কিছুকে ক্যামেরাবন্দি করা। আসলে কি জানেন তো, মেন কথা হচ্ছে এর জীবনে না অনেক কিছুই লুকোনো থাকে, অনেক কিছুই গুপ্ত থাকে, তো সেই গোপন রহস্যগুলোকেও না সামনে মানে তুলে ধরতে পারবে না অডিয়েন্সের সামনে, সেই জন্যই কিন্তু ও সেইভাবে কিন্তু ব্লগ দিতে পারছে না, এটাই হচ্ছে মেন কারণ। না হলে মানে ও যদি ধরুন সেইগুলো তুলে তুলে টুকরো টুকরো করে ব্লগ দিত, তাহলে কিন্তু ওর ব্লগটা খুব সুন্দর হতো এবং সেখানে কিন্তু লেন্থটাও অনেক বড় হতো। কারণ দেখবেন ওর সমকক্ষ যারা ব্লগার, এবং ওর সমকক্ষ বলতে দেখুন, আগে যখন টিনু ফোনদীপ একসাথে ছিল তখন কিন্তু তাদের যে ব্লগের কোয়ালিটি ছিল দুজনেরই বোথ, হ্যাঁ, তো তাদের যে দুজনের যে ব্লগের কোয়ালিটি ছিল, আজকে কিন্তু দুজনের ব্লগের সেই কোয়ালিটি নেই, কারণ মাঝখানে কেচ্ছা ঢুকে গেছে। এখন এদেরকে মানে টিনু ফোনদীপ এদেরকে কোন ধরনের ব্লগারের বসানো যায় সম্মান একদম সমান কক্ষে, সেটা তো ঠিক বলা যাবে না। তবে হ্যাঁ, এদেরকে কিন্তু নর্মালি সৌমালি বা ধরুন আরও যারা যারা রয়েছে, ঠিক আছে, ব্লগ করে, ধরুন সৌমালি হতে পারে, বা আরও দেখবেন অনেকেই ব্লগ করে, মৈত্রী হতে পারে, তারপরে এখন যদিও ওদের সঙ্গে ওরা তো অনেক বড় বড় পপুলার সব ব্লগার, আমি যদি সৌমালির সঙ্গে কম্পেয়ার করি, সৌমালির সঙ্গে তো কম্পেয়ার করা কোনোভাবেই সম্ভব না। সৌমালি সত্যি কথা বলতে কি, আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েট করে, দেখবেন এই ধরনের বড় কন্টেন্ট ক্রিয়েট করে, সে রোজকার অত বড় লোক, ঠিক আছে, কিন্তু ও কি পারে না যে একটা চাইলেই মানে ঘরের কাজের লোক, সমস্ত কাজের লোক অলরেডি আছে বোধহয়, সব কিছু লোক রাখ না, কিছু কিছু কাজ ইচ্ছাকৃতভাবে করে, কারণ কন্টেন্ট করার জন্য, কারণ না হলে মানুষজনকে দেখাবে কি, তাই না, মানুষজনকে দেখাবেটা কি, সেই রকম কন্টেন্ট করার জন্য। কিন্তু সৌমালি যে জায়গায় পৌঁছেছে, আর এও যদি সেই জায়গায় সেম সাবস্ক্রাইবার হতে পৌঁছয়, ও তো পৌঁছবে কেচ্ছা দিয়ে। এখন কেচ্ছা বেচে পৌঁছানো আর পরিশ্রম করে পৌঁছানো, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, তাই না, সেই জন্যই ও কিন্তু কন্টেন্টটা ঠিক ক্রিয়েট করতে পারছে না। কারণ ও যে সাফল্যটা যে টিনু পেয়েছে, এটা কিন্তু শুধুমাত্র ওর পরকীয়ার জন্য, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। একটা পরকীয়া করা মেয়ে কিভাবে সারাদিন কাটাচ্ছে, কিভাবে কি করছে, বা তার ব্লগে কখন ফোকলুকে দেখা যাচ্ছে, কখন ওই আরও যে সমস্ত ছিল কয়েকটা তাদেরকে দেখা যাচ্ছে, এইটা দেখতেই কিন্তু মানুষজন ম্যাক্সিমাম যায়। ওকে ভালোবেসে কজন যাচ্ছে জানি না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওর যারা ধরুন নিন্দার ভিউয়ার্স, তারা কিন্তু যাচ্ছে, ঠিক আছে, এবার সবাই মিলেই তো ভিউজটা দিচ্ছে। ধরুন আমরাও যে ভিডিও করছি, আমাদেরও তো এমন ধরুন অনেকে ভিডিওস দেখছে যারা হয়তো আমাদের ভিডিও পছন্দ করে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে ব্লকও করে দেন, তারা কিন্তু অন্য অন্য আইডি থেকে এসে দেখে নিচ্ছে, তো দেখে সেটাই হচ্ছে ব্যাপার। সবসময় যে আপনার পজিটিভ ভিউয়ার্সরা দেখছে তা না, অনেক নেগেটিভ ভিউয়ার্সরাও কিন্তু দেখে। তো আমাদের যে ভিউজটা আলটিমেটলি আসে ধরুন, সেটা একদম সবার সমানই আসছে এবং সেই হিসেবে আর্নিং হচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। তো আজকে ধরুন টিনুর যারা ব্লগ দেখছে, যারা অডিয়েন্স, ওর ভালোবাসার মানুষের সংখ্যা কিন্তু খুব কম আছে, বেশিরভাগ মানুষজনই কিন্তু দেখতে যায় যে চলো কী করছে, কোথায় কি, এই সমস্ত দেখতে যায়। তো এক্ষেত্রে এই যে টিনু তার কন্টেন্টও কী দেখাবে, আগের দিন যেমন ধরুন চাউমিনের যে কন্টেন্টটা, সেখানে আমরা কি দেখলাম, মানে চাউমিনটা সবজিটা দিল, তারপরে দেখলাম একদম সোজা চাউমিন নিয়ে বসে পড়লো। কিন্তু এই জায়গাটা যদি সৌমালি হতো তাহলে কি করতো, একদম চাউমিনটা পুরো রান্না করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা মানে ঘুরিয়ে ঘুরিয়ে শ্যুট করা, এগুলো করতো। কণিকাও যদি আমি ধরি সেরকম করতো, এরকম আরও তো আছে সমকক্ষ যারা ব্লগিং করে। ম্যান্ডিকে যদি ধরি, যদিও ম্যান্ডি মাঝখানে পরকীয়া দিয়ে ধরুন ওর গ্রো হয়েছে চ্যানেলটা, কিন্তু ওর নিজে পরিশ্রমও কিন্তু করে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখলাম, চাউমিনের
সবজিটা পড়লো, পড়ার পর কিন্তু একবারে সোজা চাউমিন খেতে বসে গেল। তো ওই মাঝখানে চাউমিনটা কি ও বানালো না ওর মা বানালো সেটা বোঝা গেল না। এবারে কথা হচ্ছে আজকে যে ও গেছে দাদা বৌদির বাড়িতে, সেই দাদা বৌদির বাড়িতে যাওয়ার পরই দিল পকোড়া, এবং পকোড়ার পর তারপরে দেখলাম পকোড়া টকোড়া খেলো, তারপরে বোধহয় গল্প কাছা করেছে, তারপরে আবার একদম ডাইরেক্ট কিন্তু রান্না বসে গেল, এবং রান্নাতে মানে রান্নার একদম হয়ে চিকেন রান্না করে বসে গেল। তো সেইটাই কিন্তু টাইটেলে দিয়েছে অনেকদিন বাদে চিকেন খেয়ে আমার কি অবস্থা, এরকম একটা কিছু, মানে খাওয়াটা বেশি হয়ে গেছে, খুব স্বাভাবিক। সন্ধেবেলা যদি অতটা পকোড়া খাওয়া যায়, হ্যাঁ, তো স্ন্যাক্স যদি খাওয়া যায় তাহলে তো খুব পেট তো ভরেই থাকবে। আর তারপরে তো যদি কেউ ওভার মানে চিকেন খায় সেক্ষেত্রে একটু ওভারই হয়ে যাবে, কিছু করার নেই। আর রইল বাকি ওর চেহারা মানে কি হচ্ছে না হচ্ছে, দেখুন, যার নিজের ডায়েটের প্রতি কন্ট্রোল নেই, যে নিজে দেখছে যে আমার চেহারার কি অবস্থা হয়ে যাচ্ছে, ওর যে আজকে যা চেহারার পরিস্থিতি, ওটা শুধুমাত্র যে মানে খাওয়া দাওয়ার জন্য হয়েছে তা কিন্তু নয়। ওর ইমিডিয়েট বেসিসে আমার মনে হয় ব্লাড টেস্ট করা দরকার, কারণ না কোথায় কি হয়ে বসে থাকবে। এখন যখন শরীর ধরুন একটু মোটা হয়ে যায়, তখন তো এত কম বয়সে যে মোটাটা হয়ে গেছে, অনেক কম বয়সে মোটা হয়েছে, তো এত কম বয়সে যদি এরকম মোটা হয়ে যায় তাহলে নিশ্চয়ই তার ভেতরে অনেক কিছু প্রবলেম হতে পারে। হলেও বা হয়তো শুধু এটা ফ্যাটের জন্য হচ্ছে, যদি ফ্যাটের জন্য হয় তাহলেও সেটার ক্ষেত্রে খাবার কন্ট্রোল করা উচিত। কিন্তু আমরাও খাবারের যা নমুনা দেখছি, কারোর খাওয়া নিয়ে অবশ্য বলা উচিত না। এখন দেখুন, লোকের বাড়িতে গেলে, কোনো অতিথির বাড়িতে গেলে তো আমাদেরকে ভালোভাবে আপ্যায়ন করবে, কিন্তু আমরা কোনটা খাবো আর কোনটা খাবো না সেটা কিন্তু আমাদের হাতে। একজন কমেন্টস করেছে দেখলাম যে টিনা পালাম সাধনগড়ের যে বুধ মার্কেটটা রয়েছে, বোধহয় ওখানে কোনো বুধ মার্কেট আছে, তো ওখানে হয়তো ওটা দ্বারকাতে আছে ওই বুধ মার্কেটটা। তো সেখানে মানে আমি যেতাম, আমার হাজব্যান্ড বা মানে এয়ারফোর্সে চাকরি করতেন ওনার হাজব্যান্ড আর কি, তো ওখানে খুব যেত। তার মানে কি ওর বাড়ির যে অ্যাড্রেসটা বা ফ্ল্যাটের অ্যাড্রেসটা কি ওই মার্কেটের আশেপাশে, সাধনগড়ের পালামে সাধনগড়ের আশেপাশে, এটা হলেও হতে পারে। হয়তো সেখানে তিনি তার সঙ্গে যোগাযোগ আছে বা জানেন, এটাও হলেও হতে পারে। এখন বলছি না, ওর সব কিছুটাই রহস্যময়, মানে ওর রহস্যময় একটা জীবন হয়ে গেছে। কারণ ওর যদি পুরো মানে সত্যিটা যদি মানুষজনকে দেখিয়ে ফেলে, ঠিক আছে, তাহলে কিন্তু খুব গড়বড়। আর এই যে সমস্ত দাদা বৌদির বাড়ি চলে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এটা কিন্তু সত্যি কথা আইওয়াশ, দর্শকদের আইওয়াশ করা হচ্ছে। কারণ ওর এত কিছু গোজামিল দেওয়া আছে, যদি এই ধরনের ঘোরা বেড়ানোতে ও আমাদেরকে ব্লগ না দেখায় তাহলে কিন্তু ওর সেই গোজামিলগুলো কিন্তু সামনে চলে আসবে, এটাই হচ্ছে মেন কথা। আজকে টিনু মানে নিপীড়িতা নির্যাতিতা নয়, ও নিজের স্বেচ্ছায় ও নিজের শ্বশুরবাড়ি ছেড়েছে, এবং কেন ছেড়েছে পরকীয়ার জন্য, এটা আজকে মোটামুটি গোটা ওয়াইটির মানুষ জেনে গেছে। এবং নিজের সন্তানকে আনা নিয়েও প্রচুর মিথ্যে কথা বলেছে, বাচ্চা অন দা ওয়ে। তো সব কিছু মিলেমিশে ও কিন্তু অন্যকে নির্যাতন করে দেবে, ও নিজে কিন্তু নির্যাতিতা নয়। আর এবারে ডিভোর্স কেসে ধরুন এই যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসঙ্গে যে অ্যাপিয়ার হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এটা উকিল দিয়েও চালানো যায়। এখন দেখতে হবে যে কোন স্টেজে আছে। এদিকে তো ফোনদীপ বলছে যে আমার কোর্টের ডেট আছে, কিন্তু অনেক ক্ষেত্রে যদি অপোনেন্ট হয় সে কিন্তু উকিল দিয়েই অনেক ক্ষেত্রে ম্যানেজ করে না, কিন্তু যে কেসটা করে তাকে মাঝে মাঝে যেতে হয়। কিন্তু এক্ষেত্রে টিনু তো যদি আমি ধরে নিই যে ও ওয়েস্ট বেঙ্গলে নেই, ও এখনও দিল্লি বা নয়ডাতে আছে, তাহলে ও নিশ্চয়ই কী করেছে সেটা ওরই ব্যাপার। তবে যেটা মনে হচ্ছে ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে। তার কারণটা হচ্ছে এই যে ব্লগগুলো আমাদের কাছে দিচ্ছে, এগুলো কিন্তু অনেক পুরনো ব্লগ। এই ব্লগগুলো কিন্তু সত্যি কথা বলতে কি অনেক আগে শ্যুট করা হয়েছে, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং অনেক আগে শ্যুট করা ব্লগ এরকমভাবে ইনস্টলমেন্টে ছাড়ছে, কারণ ও কিন্তু এখন স্ক্রিপ্টটা লিখছে। কারণ ওকে তো ওই যে একজন বলেছে না, তুমি এরপরে কি মিথ্যা কথা বলবে ফ্ল্যাটটা ছাড়া নিয়ে, সেটা তুমি ঠিক করো। আরে বাবা, যদি একটা ফ্ল্যাটে থাকতে হয়, একটা ফ্ল্যাটে কেউ ধরুন একটা ফ্ল্যাট নিয়েছে রেন্টে, সে থাকবে, তার একটা আলাদা রকম হয়। সে ফ্ল্যাটে পর্দা লাগাবে, সে ফ্ল্যাটের বেডরুম ডেকোরেশন করবে, সে ফ্ল্যাটের কিচেনটা সুন্দর করে ছাড়াবে। আর একে আমরা কি দেখছি, নিচে বিছানা করে শুচ্ছে, হ্যাঁ, নিচে বিছানা করে শুচ্ছে, এবং সব কিছু টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, সেটা রান্নাঘরে কোটো বাটা থেকে শুরু করে বিছানাপত্র থেকে শুরু করে সব কিছু টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট মানুষ কখন করে, যখন সে খুব ভালো করে জানে যে আমি এই ফ্ল্যাটে আর থাকবো না, আমি এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো। তো অবশ্যই ও দিল্লির ফ্ল্যাটটা তো ছাড়বেই, মানে দ্বারকার যেখানেই থাক ওই ফ্ল্যাটটা তো ছাড়বেই, এবং সেটা কবে ছাড়ে, অলরেডি হয়তো ছেড়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলে আছে, কবে ছাড়ে সেটাই হচ্ছে দেখার। আর এখানে টিনুর শত্রু কেউ নেই, যেটা ও দেখাচ্ছে ব্লগে সেইটা হিসেবেই মানুষজন যারা ভিউয়ার্স আছেন তারাও কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করছেন। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা আমাদের ভিডিওর মারফত বলছি। আর এটাই বলবো যে
নিজে ভালো থাকাটা অবশ্যই দরকার, কিন্তু ভালো থাকার জন্য কারোর ক্ষতি করাটা কখনো দরকার মানে উচিত নয়। স্পেশালি নিজের সন্তানকে ছেড়ে যখন চলে এসেছিল না, মানে তখন একটা যে কতটা স্বার্থপরতার পরিচয় দিয়েছিল সেটা কিন্তু ও নিজে খুব ভালো করে জানে। আজকে হয়তো রিয়েলাইজ করছে, কিন্তু সেটা রিয়েলাইজ করলেও না কোনোদিনও সেভাবে মুখ ফুটে কিন্তু বলতে পারবে না। কারণ তখন এই দর্শকই যারা রয়েছে, কারণ আমাদের ধরুন যা কিছু আমরা ভিডিওস করি, যা কিছু করি, সব তো জনতা জনার্দন। আমাদেরকে জনতা জনার্দনই বলে দেয় যে তারা আমাদের ভিডিও কতটা পছন্দ করছেন আর কতটা পছন্দ করছেন না, তাই তো? একটা ধরুন প্রতিদিন ভিডিওস দিয়ে একটা মিনিমাম যে ভিউজ হয়, ধরুন অনেকের ভিডিও তো আছে যেখানে হয়তো 200-300 ভিউজ হয়, হ্যাঁ, তো মানুষজন সেখানে কিন্তু ভিডিওস দেখতে যাচ্ছেন না, কিন্তু অন্যান্য যখন ভিডিওস দিচ্ছে সেখানে মোটামুটি 1000-এর উপর ভিউজ হচ্ছে বা এরকম কিছু, তো মানুষজন সেখানে দেখতে পছন্দ করছেন, তাই ভিডিওস দেখছেন। তো এক্ষেত্রে জনতা জনার্দনই ঠিক করে দেয় যে কার ভিডিও দেখবে আর কার ভিডিও দেখবে না, কার ভিডিও সত্যিতার মধ্যে হচ্ছে, কার ভিডিওতে পয়েন্টগুলো যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে, এইটাই হচ্ছে আসল ব্যাপার। আর সবাই ভালো থাক, ভালো করে ভিডিও করুক, এটাই বলার। আর টিনু অবশ্যই যেগুলো করছে, মিথ্যাচারিতা করছে, সেটা আমরা সকলে দেখতে পাচ্ছি। এটা একটা ছোট বাচ্চাও বলে দেবে যে এত লুকোনো, এত রহস্যময় ব্যাপার কেন। এই দাদা বৌদির বাড়িতে থেকে সেদিনকে এলো, বা দাদা বৌদির ঘুরে গেল, আবার দাদা বৌদির বাড়ির ওখানে চলে গেল, আবার শুনছি বেড়াতে যাবে, এবং যেখানে দাদা ওখানে যাওয়ার পর জিজ্ঞেস করে বলো কোথায় বেড়াতে যাবে। ঠিক আছে, তো কোথাও না কোথাও একটা ব্যাপার তো অবশ্যই আছে। এবং এবারে হয়তো ওয়েস্ট বেঙ্গলে আসার দিনও হয়তো চলে এসেছে, মানে ভিডিওতে বা ব্লগে চলে এসেছে, বাস্তবে হয়তো অনেক আগেই ওয়েস্ট বেঙ্গলে ফিরে গেছে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন।